সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভালো এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান আন্নে যদি রোমিওরে বালা নাও করেন আয়ান্নের লগে আছে আন্নের লগে আমি কাজ করব তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো আচ্ছা শুনলাম বুলেট বলে পারুলের দোকানে গিয়ে তাফলিং করে এসে আমি রাজা ভাইয়ের কাছে গেছিলাম উনি আমাকে সাহস দিছে ওই ছাগলটার কাছে যাইতে কইছে কেন তোমারে ওই ছাগলটা কি মানুষ আছে ও তো আসুকে কেউ কিছু না কইয়া চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছে আপনি শামসু ভাইকে বলে দিলেন কথাটা তোরে তো আমি কইলামই যে শামসুলের আমি কয়ে দিমু তোর লগে জানি কোনো কারবার না করে বুলেট আমার বাড়ি দখল করে আমাকে সেখান থেকে উচ্ছেদ করতে চাইতেছে আপনারা যদি একটু সহযোগিতা করেন আমাকে তাহলে আমার জন্য অনেক উপকার হয় যা ইচ্ছা তাই করেন আমরা আপনার বিপক্ষে কাজ করব পক্ষে বিপক্ষে যাই বলো দুলাভাই তাতে কোনো ক্ষতি নাই শুনেন ওই যে বুলেটটা আছে না ওই বুলেটটা কত বড় সাহস এত নুপুর মেম্বারের বাড়ি অবৈধভাবে দখল করতে চাইতেছে নুপুর মেম্বারের বাড়ি বুলেট দখল করতে আপনাদের সমস্যাটা কি এই মগর সমস্যা কি মানে নুপুর মেম্বার কেডা আগেই তো বললাম যে মোর ভাইয়ের মতো হ্যাঁ মোর ভাইয়ের বান্ধবী হ্যাঁ মোর হ্যাঁ বিচার দেশে মোর বাপ বলাইছে হ্যাঁ বাপ বলাইছে আর বিচার দেশে মগটে আজব বুলেট দখল করতে গেতেছে আপনারা আমার বাড়িতে ইচ্ছে করতেছেন কিসের জন্য চেয়ারম্যান তোর যায় নাই এই চেয়ারম্যান যায় নাই চেয়ারম্যান নিজে নিজে বলতেছে বলে ভালো হয়ে গেছে হ্যাঁ আগে খারাপ আসলে এখন পায়ে পারে দিয়া ঝগড়া ফেসাদ করে না হ্যাঁ মোহে মোহে বললই পে হ্যাঁ নিজে এখন করে না হ্যাঁ তো আরেকজনের দিয়ে করায় কিন্তু দখলদার হয়ে গেছে একসের দখলদার হয়ে গেছে মানে মানে বলতে আসেন না হ্যাঁ মানে বলতেছেন আপনি এই বুলেটের মাথায় কি ওই যে থাহে হ্যাঁ বুলেটের বুদ্ধিটা দেশে কেনা এলে বমি আইতেছে নিজে আগে শয়তান আসলে হ্যাঁ এখন সাধু আতেছে আর এখন নিজে আরেকজনের শয়তান বানাইতেছে সাধু সাইকে আরে বুলেটটাই তো যে চেয়ারম্যানের এক নম্বর সাগরেদ এই চেয়ারম্যানের প্ররোচনা এই কাম করতেছে চেয়ারম্যান যে বলছে বাড়ি দখল করার জন্য বুলেট রে এটা প্রমাণটা কি আরে প্রমাণ কে তো পরিষ্কার পানির মতো হ্যাঁ বুলেট তো 24 ঘন্টা 26 ঘন্টা লেবু মিয়ার লগে থাকে লেবু মিয়া বুদ্ধি তা নাইতেছে কেডা এই কুবুদ্ধি লেবু মিয়াই দিছে কারণ যে বুলেটে তো হারাক্ষণ নেই এখন লেবু মিয়া ভিসে 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 ঘুরে এক নম্বর সামসা হয়েছে এখন নাহলে এটা এত বড় সাহস কেমনে পায় লেবু চেয়ারম্যান খারাপ বুলেট খারাপ আপনারা যে ভালো তারই গ্যারান্টি কি মোরা যদি ভালোই না হইতাম আপনার মাইও গেতেছেন কার্ডে হ্যাঁ কার্ডে দিতেন মোর ভাতিজার দিতেছেন বলতে হইবে যে মুই কেডা মোর জাত গোষ্ঠী কি আচ্ছা আপনারা এই বাড়িতে কেন চিল্লাপাল্লা করতেছেন আপনারা সবাই মিলা গ্রামবাসী মিল্লা এই বুলেটের হাত পা ধইরা ভেঙে দিতে পারেন না হ্যাঁ হ্যাঁ ভেঙে দিতে পারি আপনি যখন বলছেন ভেঙে দিতে পারি কিন্তু আফসোস হইতেছে এইটা মানে বেআই মোর লেবু মিয়া হ্যাঁ যদি বুলেটের লগে থাকে জনগণ তো খালি বুলেটের ঠ্যাং ভাঙবে না লগে ওই লেবু মিয়া ঠ্যাংও ভাঙবে তখন তো আপনি হাই হাই করবেন না তখন আমি হাই হাই করবো না আপনারা যদি লেবু চেয়ারম্যানের হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করতে পারেন আমার কোনো আপত্তি নাই যা খুশি তা করেন শোনেন আপনি কথাটা কিন্তু বলে দিয়েছেন এরপরে যদি বুঝি কোনো রকমের ওই বুলেটের এই ষড়যন্ত্রের পেছনে চেয়ারম্যান সাহেব আছে হ্যালে বিআই মানবো না চেয়ারম্যান মানবো না বাইঙ্গেশ্বরে দলা হইরে দিয়ে যাবো সেবা যত্ন করবেন প্রস্তুত থাকেন ওই যে সান্ডার তেল লইয়া আর কৌড়া তেল লইয়া মনে যেন থাকে আব্বা সমস্যা নাই তো চেয়ারম্যানের মতো নিজে বলে দিছে যে ফাইলে চেয়ারম্যানের ইচ্ছা মতো গুতা দিতে অসুবিধা নাই আমরা কথা হেমিয়ার সম্পর্কে ডিসিশন তো পাই গেলাম এর বই তো ডিসিশন দিয়ে দিছে ঠিক আছে আমরাও ফাইলে যদি দেখি যে আসলে উনিও দোষী তাহলে ওনারা আমরা শেষছিলাম কথা আছে না যে পাহাড় সরে আরেক জায়গায় যাবে বিশ্বাস করবা কিন্তু খারাপ কোনদিন ভালো হয়েছে তা বিশ্বাস করবা না এই চেয়ারম্যান জীবনে ভালো হইব না
এই কথাটাই আপনার কাছ থেকে শুনতে চাইছিলাম। আপনি খামাকে স্যাং স্যাং করে উঠছেন। এই যে আপনি সুন্দর কইরা পারুলের সাথে আপনার যেটা প্রেমের সম্পর্ক আছে নিজে স্বীকার করে ফেললেন, সেটা বলবেন। আর আমি যেহেতু একজন সাহিত্যিক মানুষ, শিক্ষক মানুষ, আমি আর একটু রং সং মাখায় সুন্দরভাবে আপনাদের একটা রোমান্টিক গল্প লিখবো। ঠিক আছে, শুধু আপনি একটু কষ্ট করে দাড়ি উঠে আপনার দাড়িটা রেখা দিন, তাহলে আপনার এটা দেড় বানাইতে পারবো। আশিদুল্লাহ ভাই আপনার সাথে বেশিক্ষণ কথা বললে আমার টেনশন লাগে। আমি লেখা শেষ করে আপনাকে পাঠিয়ে দেবো। তুমি যে ভালো লিখতে পারবা না তার প্রমাণটা এখনই দিয়ে গেলা। একটা মানুষের জীবন কাহিনী কি তার প্রেম কাহিনী না? খালি কি প্রেম কাহিনী নিয়ে যাবো? আমি বলছি আপনাকে পুরো জীবন কাহিনী প্রেম কাহিনী হয়ে যাবে। আমি বলছি প্রেম কাহিনী থাকবে, হ্যাঁ, তার এই স্ট্রাগল থাকবে না? হ্যাঁ, ওই স্ট্রাগলের সাথে আপনি যদি কিছু জানেন সেটা আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। কেমনে হইল, ছোটবেলায় কেমনে আসিল, তার বাপে কেমন আসিল, তার মায়ে কেমন আসিল, সে খাওন পাইছে, আর সে কেন কোন দুর্দশায় চায়ের দোকান দিচ্ছে, হ্যাঁ, সেটা আমাদের জানতে হবে। কি দুঃখে পড়ে সে একটা মেয়ে মানুষ হয়ে একটা চায়ের দোকান দিছে, চায়ের দোকান করে সে খায়, এইগুলি লিখবা। নারী ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও একটা অংশ আসতে পারে। এই যে নারী উদ্যোক্তা, আরেকটা সুন্দর কথা বলি। এই যে সাহিত্যিক মানুষের সবসময় সুন্দর করে কথা বলে, তুমি এগুলা লিখবা, তাহলে আমার লেখা ফাইনাল। আচ্ছা, তুমি যে লিখবা কি লাগবা কত? না না না, নাটক করবেন না আপনারা? আছি নাটকের জন্য লিখতেছি। কেটা নাটক করবো? কেন আপনারা? ডাইরেকশন দিব কেটা? জগলুল। তুমি বুঝো না, মস্কার আকারে কয়। জগলুর একটা কুরকুরানি উঠছে নাটক বানানির। ওই গুরু, ওই ঘুরতে ঘুরতে তারপরে যখন দেখবো যে কিছুই হইতেছে না, তখন আমি ওরে ডাক্তারের কাছে নিয়ে যাবো, যাইয়া গুড়া কিনির ওষুধ খাওয়ামু, আর নাটক বানানির কুরকুরানি শেষ। বলেন কি? তাহলে কি আমি খামাকা সময় নষ্ট করতেছি? অবশ্যই, এতক্ষণ যে কথা কইলে এইটাও নষ্ট করছে। জগলুলে তাহলে কৃমি আছে না? ওর যে নাটকের পাগলামি উঠছে, ছুটাছুটি করে ওই যখন বুঝবো এটা অসম্ভব একটা বিষয়, ওই এমনি আমার ফাইতেরে মাপ চাইব। আমার মনে হয় কি জানেন, এই নাটকটা যদি জগলুল ডিরেকশন দেয়, পারুলের চরিত্রটা সে নিজেও করতে পারবে। আচ্ছা শোনো, নাটক শেষে নাম চাইব, মূল ভাবনা তোমার, বাকি গল্প, চিত্রনাট্য, গীত রচনা রমজান। কি করেন আপনি? গল্প লিখবো আমি, আপনার কেন তো নাম জানবে? মূল ভাবনা তো তুমি ভাবছো, এর লাগে তোমার নাম যাইব। গল্প তো আমার। গল্পকে মূল ভাব, চিত্রনাট্য আমি লিখে দেবো না? গল্প তোমার আমি কইলাম না, অর্ধেকটা আমি কয়ে ফেলেছি। আর চিত্রনাট্য মানে কি? সংলাপ আর্টিস্ট যার তার যার সংলাপ হ্যাঁ কইব, বাস। তাহলে নাম যাবে আপনার কেন? নাম যাইব, এটা তো নিয়ম। কজন সংলাপ লেখা এখন খবর রাখো তুমি? আর্টিস্ট সংলাপ দেয়, নাম হয় নাট্যকারের। তার মানে আপনি বলতে চাচ্ছেন সংলাপ, চিত্রনাট্য, গীত রচনা, তারপরে কি গল্প সব আপনার? হ্যাঁ, মূল ভাবনা আমার। মূল ভাবনা আপনার। এইটাও আপনি রেখে দেন না? এই লাগে মাস্টার গোদে কিছু করা যায় না, এরা খালি পড়াইব, কথায় কথায় চলতে যায়। ঠিক আছে, তুই স্ক্রিপ্ট লিখে দে, তারপর আমি কমু আমার পছন্দ হয় নাই, পরে ওই ড্রাইভার আর কাউরি দিয়ে লেহামু, লেহায় আমার নাম দিব। নাম নিয়ে টানাটানি। ব্যাপার কি? হ্যাঁ, তুমি বিবাহের পরে এলাকায় ঘোরাঘুরি করতেছো কিসের জন্য? কেন? আমি যদি এলাকা ঘোরাঘুরি করি আপনার কিসের সমস্যা? আমার সমস্যা আছে, কিন্তু তার আগে তোমারে বলো, তোমারে কোনো ভালো কথা বললে তুমি কম তেরা তেরা উত্তর দাও কিসের জন্য? সমস্যা কি তোমার? এত সাহস তুমি পাও কই? রাজা ভাই তারা শিখাইছে। রাজা ভাইয়ের পাওয়ারে এত কথা কয়, কিন্তু রাজা ভাই তো এখন পাওয়ারে নাই। এখন এত নাচে কেন? আমি নাচি কারণ এই এলাকার কিছু বদমাশ লোক, কিছু অসৎ লোক আমাকে ডিস্টার্ব করে, তাই এ সমস্ত অসৎ লোকদের মোকাবেলা করার জন্য আমাকে অগ্নিমুক্তি ধারণ করতে হয়। দেখেন, জীবনে তো কম কষ্ট পাইনি, বহুত কষ্ট পাইছি, তাই আমি পুরুষের চেয়েও বেশি শক্তিশালী। আমি এখন কাউকে পরোয়া করি না, কারণ আমি একাই 100। আমার জামাইরে তো ঘরে পায় না, এই ডাক আমগো প্রেসারে আর কি লাই ডাকবে আর সাথে দাঁড়ে কয়। চেয়ারম্যান সাহেব, আমার এই কষ্ট দিয়ে কি মজা পান আপনি? হ্যাঁ, আমি তো বলি রাজা ভাই পদত্যাগ করছে একমাত্র কারণ আপনি, কারণ আপনি ওনাকে বাধ্য করছেন পদত্যাগ করতে। আপনি তারা যে কষ্ট দিচ্ছেন, যে দুঃখ দিচ্ছেন, আপনার দুঃখ সহ্য করতে না পারে সেই গ্রাম সারারে পরিকল্পনা করছে। ভুল কথা, আমি মোটেও এই কাজ করি না। আমি উল্টা রাজারে পদত্যাগ করানো বন্ধ করার জন্য বহুত চেষ্টা করছি, কিন্তু সে শুনে নাই। আচ্ছা, আমি না হয় রাজার শত্রু, আমার কথা সে শুনে না,
তুমি তোমরা না বন্ধু মানুষ, গলায় গলায় ভাব, তুমি তারে ঠাড়া একটা থাপড়া মেরা থামিলা না কিসের জন্য? পারুল, আজকে তোমার দোকানে কোনো লোকজন নাই বুঝছো, আজকে তোমার দোকানে নিরিবিলি বইয়া সুন্দর করে একটা চা খাম। নিরিবিলি বইসা চা খাবা? এই দোকান কতক্ষণ নিরিবিলি থাকে সেইটা দেখো। একদল এই মাত্র চা খেয়ে বাইরে হইলো, হ্যাঁ বেশিক্ষণ নিরিবিলি থাকবো না, দেখবা একজনের পর একজন লোক আয় পড়বো। এই এই লোকজন আওয়ার আগেই চট করে এক কাপ চা বানাই দাও। তুমি ঠান্ডা মাথায় আছো, ঠান্ডা মাথায় থাকো। তোমার মাথা গরম করো না, যে কোনো সময় দেখবা তোমার মাথা গরম করার লোক দোকানে এসে পড়বো। শোনো, বাবুল আর জগলু আইজ উল্টো পাল্টা কথা কয়, আইজ গগ আমি মাইর দিব, আমার হাতের মাইর খাইবে। ওই ছাগলদের আবার পাগল করে দিছে, আমি তো উদ্ভ্রান্ত হইয়া যাই। বেলাল মোহরি, ওয়াও, আমি তো তোমাকে করছিলাম, যাক দেখা হয়ে ভালোই হইলো। কেমন আছো বলে তা? দেখো তোমরা দেখ, শুরুতে কিন্তু মেজাজটা খারাপ করে দিলে। এই বিলাল কবে মোহরি আসলে এটা তোমার জানা দরকার। এই বেলাল এখন মোহরি না, সে উকিল। উকিল কথাবার্তা একটু হুশবিশ করিয়া বললো দাদু। বেলাল ভাই, আমি তোমার কি কইছিলাম? তুমি আমার দোকানে বইসা শান্তিতে এক কাপ চাও খাইতে পারবা না, কিছু লোক তোমার পিছনে লাগবই। এই যে বুলেট ভাই আসছে, দেখবা কিছুক্ষণ পর তোমার সাথে ঝগড়া লেগে দেবো। এই কথা তুমি অবশ্য ঠিকই বলছো, মানে এলাকাটা অশিক্ষিত আর উদ্ভট লোকে ভরে গেছে, যার ফলশ্রুতিতে এই আমাগো মতো ভদ্রলোকের চলাফেরা একটু মুশকিলই হয়ে যাইতেছে। রাই পারলে এই বেলাল মোহরি কবে আবার ভদ্রলোক ছিল? উকিল হওয়ার পর খুব ভাব লাগছে, তাই না? এ বেলাল, এই বুলেটের তোকে গোনার টাইম আছে রে? তাই বুলেট ভাই পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছো কেন? হ্যাঁ আচ্ছা, তুমি আমার দোকানে কেন আসো কত? তুমি আমার দোকানে কয় কাপ কয়টা চা খাইছো এটা গুই না আমি বলতে পারবো। চা তো খাও না, আইসে খালি ঝগড়া লাগা দাও। শোনো পারুল, এত ভাবলে কথা বলো না। এখন তোমার রাজার চেয়ারম্যান কিন্তু নাই, এখন যে কোনো সময় তোমার দোকান চাইলে আমি উঠাই দিতে পারি। এত ভাবলে কথা বলো না। হইছে পারুলের দোকান তুমি উড়াইতে আইসো, তোমার নামে মামলা হয়ে যাবে, জেলে ঢোকবা, জেলের ভাত খাবা বসে বসে। আমার দোকান উঠাইতে আসলে দিন দুপুরে আমি তোরে কোপামু। আইসো এই পারুলের দোকান উঠাইতে আইসো, তোমার দলবল নিয়ে আইসো, দেখবো নে কত সাহস। এই গ্রামে দুইটা মহিলার অনেক ভাব বাইরে গেছে, একটা নূপুর মেম্বার আর একটা হচ্ছে পারুল। এদের ভাব ছুটাই দেওয়া লাগবে। এই পারুল তোমার দাওয়াত দিল, আইসো পারুলের দোকান উঠাইতে আইসো। হ্যাঁ একেবারে কাইটটা পুষ্কুনিতে ভাষায় দিমু। ফাউল একটা, সারাক্ষণ মানুষের পিছে লাগিয়ে থাকে, বেশি কিছু করুন না। রাজা শামসু ভাইরে আমি তোমার ব্যাপারটা জানাবো, তারপর কি করবো জানো? জুতা দিয়া পিটাইয়া এই এলাকার মধ্যে তোমারে ঘুরাবো, তখন বুঝবা না ঠেলা। আসি আমি তোমাকে লাগে আসি। এই বুলেটের বিরুদ্ধে আমি 10 খান মামলা একটা ঠুক্কা দিয়ে দিব। আর এই কোর্টের বারিন্দা ঘুরতে ঘুরতে আটটাতে স্যান্ডেলে ক্ষয় হয়ে যাইবে, লাইফও শেষ, বরবাদ। তোদের এই কথার জবাব আমি দিতে পারতাম, কিন্তু দিচ্ছি না। সামনে ইলেকশনে দাঁড়াবো তো, এই জন্য সহ্য করে গেলাম। দাঁড়া না, ইলেকশনে দাঁড়া, তোর বিরুদ্ধে অপপ্রচার করুম। হ্যাঁ তুই যা যা করছিস সব মানুষের কইয়া দিব, তারপর দেখি তুই কেমনে পাস করিস। তোমার জামানত বাজেয়াপ্ত হইবে। তোরা যে ব্যবহারটা আমার সাথে করেছিস না, বিষয়টা মনের ভিতরে গাইতে রাখলাম, সময় মতো এটার উত্তর পাবে। যারা যা যা মনের ভিতরে গাইতে রাখ, আসছে ইলেকশন করতে। দেখে মামা, তুমি যেমন সবাই কিন্তু তেমন না। রাজা ভাই ওনারে বোনের মতো জানে। এই স্যার, তুই আমার সম্পর্ক চিনাইতে আসিস না, বুঝছস? ওর বোনের মতন দেখাইলেই তো সুবিধা, তলে তলে প্রেম করতে। আরে চেয়ারম্যান সাহেব, আপনি কিন্তু সীমা অতিক্রম করে যাচ্ছেন। মুখে যেটা আসতেছে আপনি কিন্তু সেটাই বলে যাচ্ছেন। বেশি বড় বড় কথা বললো না, বেশি বড় বড় কথা বললো না। তোমার কারণে আমার মেয়ের সংসার ভাঙতে গেছিল। আমি শুনছি তুমি নাকি রাজার বাড়িতে বেশ কয়েকবার রাত্রি যাপন করছো। হ্যাঁ, এরপরে তুমি আবার চটাং চটাং করে বড় বড় কথা বললো। সি 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 সি, আমি মানুষ দেখছি জীবনে, কিন্তু আপনার মতো এরকম ফালতু মানুষ দেখিনি, বুঝছেন? আপনার মুখে যেটা আসে আপনি একটু বিবেকে লাগেন এগুলো বাধা দিতে। হ্যাঁ, এত ফালতু কথা কিভাবে মুখ দিয়ে বাইর করেন আপনি? রাজা ভাই যেখানে আমাকে নিজে মায়ের পেটের বোনের মতো ভাবে, আমি ওনাকে বড় ভাই ভাবি, সেখানে এই সম্পর্কে এত বাজে একটা পরিচয় দিতে আপনার লজ্জা করলো না একবারও? আপনি মানুষ না মানুষ? মানুষ হইতে পারে। শোনেন নূপুর, আপনি যে কথাটা বলছেন না, আপনি মনে করছেন মামা অপমানিত হবে, মোটেও না। আমার মামা এই কথা এর আগে বহুবার শুনছে, তাতে মামার কিচ্ছু যায় আসে না। আর শোনেন, আর আপনারে আমি যতটুকু চিনি, আপনার মনের মধ্যে প্যাঁচ থাকলেও থাকতে পারে, কিন্তু আমার যে রাজা ভাই, সে খুবই ভালো মানুষ, তার আপনার সম্পর্কে এইরকম কোনো উল্টাপাল্টা ধারণা নাই। মাগো কি জুতা দেখছো? জুতা দেখছি, জুতা দিয়ে একদম পিঠা লম্বা করে দেবো, ফাজিল জানি কোথাকে। তুই এই মেয়ের সাথে চামচামনি তো করুন নাকি আমি?
নুপুরে ভোলা যায়? আমি তো আর বাসছিলাম কিনা? সেই আমার সামনে আপনি এই ম্যাটার নামে উল্টাপাল্টা কথা বলতে, আমি এই ব্যাপারটা আমার গায়ে লাগবো না। যেমন মামা তেমনি তার ভাগনা, দুজনই দুশ্চরিত্র। আর এটা খুব অন্যায় করছে মামা, যে তোমারে সে দুশ্চরিত্র বলছে। তোর তো তুলসী পাতা কইছে। এই সারা আমারে দুশ্চরিত্র কইছে? জি। তাহলে এবার দুশ্চরিত্রের মতন আচরণ করে তারা দেখা দিব দুশ্চরিত্র কাহাকে বলে। খুব ভালো হবে। কিন্তু মামা তুমি না ভালো হয়ে গেছো। যেখানে ভালো হওয়া দরকার সেখানে আমি ভালো হব, যেখানে দরকার নাই সেখানে আমি ওই দিক যাবো মামা। কি হয়েছে তোমার? জিম্মাইরা বসে আছো কেন? এই জিম্মাইরি বসে থাকলেও কি তোমার সমস্যা নাকি? কি তোমার কি মানে কি ক্ষতিটা আমি করছি? এত উল্টো পাল্টা কথা, জিম্মাইরি বসে থাকতে এত ওনাদের উত্তর দেওয়া লাগবে আমার। আইসি উনি যেমন খুশি আমি বই থাকি। সেটাই তো করতেছো, আর আমাকে বাড়ি যেয়ে সেটাই করছো তুমি। তোমার যা ইচ্ছা হয়েছে তুমি সেটাই করছো। তুমি আমার বড় দুলাভাইয়ের সাথে একটা কথা কইলা না, তাহলে পাত্তাই দিলা না। তুমি আমার মান সম্মান তো একেবারে ধুলাই মিশাই দিছো। ওর বাবুরে, আমি সম্মান ধুলাই মিশাই দিছি তোমার না? আর আমি কথা না কইলে কি হয়েছে? তুমি তো সুন্দর করিয়া কথা কইছি, হাতে হয় না? হ্যাঁ আচ্ছা, আমি কথা কইলে কি হয়? কথা কওয়া লাগতো তো তোমার। তুমি ওই বাড়িতে গেছো এতদিন পরে, তুমি বড় দুলাভাইয়ের সাথে ভালো করে কথা কবা না? তুমি তো তারা পাত্তাই দিলা না। এই কাহিনীতে বাড়ির সবাই কি পরিমাণ মাইন্ড করছে তুমি জানো? আরে মাইন্ড করলে আমি কি করবো? হ্যাঁ আমি কি করবো? তোমার দুলাভাই তো সম্মানের যোগ্য না। তোমার দুলাভাই যদি সম্মানের যোগ্য হইতো তাহলে আমি অবশ্যই তাকে সম্মান করতাম। তাই না? সে যোগ্য না, সে একটা সরকারি চাকরি করে, বড় একটা চাকরি করে। আর তুমি কি করো? তুমি তো করো একটা সেই বেসরকারি আইনের একটা কাজ করো। তুমি সরকারি চাকরিও করো না, তাতে তোমার এত ভাব? হ্যাঁ, এত হিংসা তোমার মনে? এই তোমার বাপের বাড়ির কথা মোর বাড়িতে বই উঠাবা না, মোড়ে উঠাবা না। আর ওটা তো শ্বশুর বাড়ি না, ওটা তো জেলখানা। আমার দ্বারা জেলখানাই মনে হয়েছে। আমি শ্বশুর বাড়িতে আসিলাম না, 7 দিন আসিলাম কোথায়? জেলখানায়। একেবারে কড়া পাহারায় আসিলাম, জেলখানায় আসিলাম। আমার দ্বারা মনে হয়েছে এই বেলাল উকিল, এই বেলাল উকিল কিভাবে এই 7টা দিন কষ্ট করছে, মানে এটা তো বুঝে মানে কুলাইতে পারতেছি না। আমি শাস্তি ভোগ করলাম কেন? আমি কি পাপটা করছিলাম? হ্যাঁ, যে আমার এই শাস্তি ভোগ করতে হলো 7 দিন জেলখানায় থাকতে হইলে? আমার তো কোনো পাপ নাই। আমি এত ভালোবাসি, এত পছন্দ করি তোমারে, হ্যাঁ, তারপর তুমি এই সমস্ত কথা আমার শুনাইতেছো। ওখানে বসে তুমি আমার সাথে ঠিকঠাক কথা বলো না। এটা তো আমার কাছে জেলখানাই আসিলে। ছি, একটা ছোট লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার কি পরিমাণ আদর যত্ন করলো, আর তুমি এখন এই কথা কইতেছো? তুমি তো 2 দিন পরে আমার বাড়ি নিয়ে কথা বলবা, আজকে দুলাভাইরে নিয়ে কথা কইতেছো। তোমারে বিয়া কইরা আমি বিরাট ঠকা ঠকছি। একেবারে সত্যি কথা কইছো, 100 ভাগ খাঁটি সত্য কথা বলছো। একটা কথা কওয়ার লেগা আপনার কাছে বলছিলাম। কি কথা বলো? এই যে লতার শ্বশুরবাড়িতে একটার পর একটা অঘটন লাগেই রয়েছে, আপনি তো এটা কোনো প্রতিকার করতেছেন না। কারণটা কি মামি? কোনো কারণ নাই। লতার শ্বশুরবাড়ি নিয়ে এখন মাথা না ঘামাইলেও চলবো। তার মানে কি? মানে রাজা ভাই যে পদত্যাগ করছে এটা আপনার আগেই জানতেন? জানবো না কেন, আমরা তো একই গ্রামে বাস করি। তাছাড়া রাজা লতারে ফোন করছিল। রাজা ভাই লতারে ফোন করছিল? আমার তো বিশ্বাস হয় না। তুমি বিশ্বাস না করলে আমি কি করব বলো? তাছাড়া তোমার মামা এখন আগের মতো নাই, মানে খুব ভালো মানুষ হয়ে গেছে, কোনো খারাপ কাজের সাথে জড়িত না। মামি, মামা কত ভালো মানুষ হয়েছে না খারাপ হয়েছে সেটা আমার সাথে ভালো কেউ জানে না। যাকে বাদ দেন, মানে আমার একটা ছোট উপকার করে দেওয়া লাগবে। কি কাজ করবো বলো? বুঝলি কি মামি, মানে রাজা ভাই যেহেতু পদত্যাগ করছে, এইখানে কিন্তু একটা বাই ইলেকশন হয়। তো সেই বাই ইলেকশনে আমি একজন প্রার্থী। আপনি একটু মামার এই কথাটা বলবেন। তুমি প্রার্থী হইবা? তোমার মামাও প্রার্থী, ভালোই তো। মামা ব্যাংকগুলো মারামারি করবা আর আমরা খাড়া তামসা দেখবো। না 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 মামি, আপনি ব্যাপারটা জানেন না। মামা তো এইবার ইলেকশন করবো না, আর এই কারণেই মামার হয়েই আমি দাঁড়াই দিতেছি। আপনি খালি আমার হয়ে মামার একটু বলেন, মামা যেন আমার একটু সমর্থন করে। তোমার মামা তোমার সমর্থন করবো? আমার তা বিশ্বাস হয় না, উনি অন্য কারো সমর্থন করবো। মানে এটা কেমন তোর কথা? আমার নিজে কইছে যে আমি দাঁড়াইলে সে আমার সমর্থন করবো, এখন সে অন্যজনের কথা কেমনে দেয়? শোনো, ভোটের হিসাব নিকাশ সহজে বুঝবা না, এটা আলাদা একটা হিসাব। তোমার মামার সাথে তুমি আমিন মেম্বারের সমর্থন করো, উনি টাকা পয়সা ভালোই দিব। জীবনও না আমি সমর্থন দিব না, আমি নিজে দাঁড়াবো ইলেকশনে। মামি, ছোটোবেলা থেকে আপনার কাছে বড় হয়েছি, আমি কিন্তু জীবনে কোনো দিন আপনার কাছে কিছু চাইনি। জীবনের প্রথমবারে
একটা জিনিস চাইলাম আপনার কাছে, তাও মানা করে দিলেন। আমি কিন্তু খুব কষ্ট পাইলাম মামি। তুমি আমার কাছে কি চাইবা? তোমার কি চাওয়ার মতো মুখ আছে? তুমি তোমার মামার সঙ্গে অনেক বেইমানি করছো। আমি বেইমানি করছি? আমি মামি? আমি যদি মামার সাথে বেইমানি করে থাকি, আপনি আমার একটা উদাহরণ দেন মামি। একটা উদাহরণ দেবেন। আপনার জুতা খুলে আমি আমার গালের মধ্যে লাগাবো, আপনি একটা উদাহরণ দিতে পারবেন না। বরং মামি, আমি মামার লেগে অনেক স্যাক্রিফাইস করছি। তুমি কি স্যাক্রিফাইস করছো? হ্যাঁ, তুমি যে স্যাক্রিফাইস করছো তা তোমার মামা মনেই করে না। আর উনি না মানলে আমি কি করুন কোন? দেখেন, জীবনে বহুবার কিন্তু উনি আমার সাথে বেইমানি করছে। এইবার যদি উনি আমার কথা না শুনে, আমি ওনার লগে বেইমানি করি।